আসসালামু আলাইকুম। থিওরি অফ সেটস শুরু করতে যাচ্ছি আমরা। এর আগের সপ্তাহে পড়ানো হয়েছে ইকুয়েশন চ্যাপ্টার। তো ইকুয়েশন চ্যাপ্টার থেকে মোটামুটি যতটুকু পড়ানো হয়েছে অতটুকুই যথেষ্ট। আর এরপরে আমরা থিওরি অফ সেটস চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি আজকে থেকে। তো থিওরি অফ সেটস এর প্রথমেই আছে সেটস অ্যান্ড এলিমেন্ট সম্পর্কে। সেটের ধারণা হচ্ছে যে আমরা তো যে কোনো কিছুকে একসাথে করলেই মনে করি যেটা সেট। ব্যাপারটা আসলে এরকম না। যখন অনেকগুলো জিনিসকে একসাথে কোনো সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয় এবং সেটা অবশ্যই ওয়েল ডিস্টিংগুইশড, অর্থাৎ সুন্দর করে আলাদা করা যায়, এরকম জিনিসগুলোকে নিয়ে আমরা যদি একটা ডেফিনেশন দিতে পারি, তখন সেটাকে আমরা বলি যে এটা একটা সেট। যেমন আমি যদি বলি যে ধরা যাক একটা রুমের মধ্যে কিছু চেয়ার টেবিল, দেন হচ্ছে খাবার, তারপরে ফ্যান লাইট ইত্যাদি ইত্যাদি আছে। তো এই সবগুলোকে নিয়ে যদি আমি একটা সেট বানাইতে চাই, তো হ্যাঁ এটাও সেট হবে। বাট সাধারণভাবে মনে হচ্ছে যে এটা হাবিজাবি বিভিন্ন রকমের জিনিস, এটা দিয়ে আসলে ওভাবে সেট বানানো যায় না। বাট আমি যদি এক ধরনের একই রকমের একটা জিনিস নিয়ে আমি সেট বানানোর চেষ্টা করতাম, যেরকম আমরা যদি বলি যে একটা ক্লাসরুমের মধ্যে অনেকগুলো চেয়ার আছে, তো শুধুমাত্র চেয়ারগুলো নিয়ে যদি আমরা একটা সেট বানাতে চাই, তাহলে হ্যাঁ এগুলো হবে একটা চেয়ারের সেট। আবার যদি বলি যে একটা বিল্ডিং এ অনেকগুলো ফ্ল্যাট আছে, তো আমরা ফ্ল্যাটগুলোর নাম্বার দিয়ে ফ্ল্যাটের সেট বানাইতে পারি। অথবা আমরা যদি বলি যে একটা স্কুলে অনেকগুলো ছাত্র আছে, তো এই ছাত্রদেরকে নিয়ে আমরা একটা সেট বানাইতে পারি। তো এরকম ভাবে যে জিনিসটা আমরা সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করতে পারবো, এরকম জিনিসগুলোকে নিয়ে আমরা যদি একটা কালেকশন তৈরি করি, তখন সেটাকে আমরা বলি সেট। তো সেটের মোটামুটি ডেফিনেশন আপনাদের এখানে দেয়া আছে, ডেফিনেশন। আর এই সেটকে আমরা সচরাচর ক্যাপিটাল লেটার দিয়ে আমরা ডিনোট করি। কোনো একটা সেট লিখতে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি। আর সেটের এলিমেন্ট বলতে বুঝি যে ওইটা সেটের মধ্যে, ওই যে বললাম যে অনেকগুলো ছাত্র নিয়ে যদি আমি একটা সেট গঠন করি, তাহলে ছাত্রগুলো হবে সেটের এক একটা এলিমেন্ট। ঠিক আছে, তো এই এলিমেন্ট গুলোকে আমরা বোঝানোর স্বার্থে আমরা স্মল লেটার ইউজ করি। ঠিক আছে, এ বি সি এক্স ওয়াই ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আমরা সেটের এলিমেন্ট হিসেবে লেখার জন্য ব্যবহার করি। আবার ক্যাপিটাল লেটার্স গুলোকে আমরা ব্যবহার করি ওই সেটকে নাম দেওয়ার জন্য বা সংজ্ঞায়িত করার জন্য। তাহলে আমি এটাকে থিওরিটিক্যালি কিভাবে লিখতে পারি, ধরা যাক এরকম যে আমি যদি বলি এ একটা সেট, তাহলে আমি এভাবে লিখতে পারি যে এ একটা সেট। এই সেটের মধ্যে কারা থাকবে, ধরা যাক আমি বললাম যে ক্লাস 6 এর যতগুলো স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে আমরা সেট লিখব। তো আমি এটা লেখার জন্য তো এভাবে লিখলাম, বাট আসলে এরকম লেখা যায় না। সেটকে লিখতে হলে অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে এরকম যে আমি প্রথমে সেটের নাম দিলাম এ, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটকে বিভিন্নভাবে আমরা লিখতে পারি। ধরা যাক আমরা যদি 1 2 3 4 এরকম লিখতে চাই, অর্থাৎ সংখ্যাগুলোর সেট, তো আমরা লিখে ফেলে এভাবে 1 কমা দিয়ে লিখতে হয় 2, তারপরে কমা দিয়ে 3, তারপর কমা দিয়ে 4 এভাবে। আর এরপর যদি আমি বলি যে হ্যাঁ 5 পর্যন্ত এই সেট শেষ, তাহলে আমরা 5 লাস্ট এলিমেন্ট লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। অথবা আমরা চাইলে এটাকে আরেকভাবে লিখতে পারি যে আমরা এটাকে বর্ণনা করে লিখতে পারি। যেমন হচ্ছে আমরা লিখে ফেলি যে এ ইকুয়াল, এবং এখানে লিখতে পারি যে আমরা এক্স। এক্স দিয়ে আমরা বোঝাবো যে এইখানে এই সেটের মধ্যে যতগুলা মেম্বার আছে তাদের সাধারণ একটা বর্ণনা দিলাম আমরা এক্স দিয়ে, এবং এরকম একটা ভার্টিক্যাল বার দিয়ে, যেটাকে আমরা বলি সাচ দ্যাট। অথবা অনেক সময় আমরা ভার্টিক্যাল বারের বদলে আমরা অনেক সময় কোলনও ইউজ করতে পারি, ভার্টিক্যাল বার অথবা কোলন, যেটাকে আমরা বলি সাচ দ্যাট যে এক্স আমরা বলতেছি যে লেস দেন, আচ্ছা এটাকে আমরা একটু অন্যভাবে লিখি যে 1 থেকে 5 পর্যন্ত আমরা লিখবো। তো এই জন্য আমরা এটাকে লিখবো যে 1 লেস দেন এক্স লেস দেন 5, দেন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে যে দুই ভাবে বর্ণনা করা হলো, একটাকে সরাসরি এলিমেন্ট গুলোকে আমরা লিস্ট করে ফেলছি, আরেকটাকে আমরা বর্ণনার মাধ্যমে আমরা বলছি যে এইখানে এই সেটের মধ্যে কারা কারা আছে। তো এটাকে আমরা দুইটা নাম দিছি। একটাকে বলতেছি যে আমরা টেবুলার মেথড। ঠিক আছে, টেবুলার মেথড যেখানে আমরা অ্যাকচুয়ালি এলিমেন্ট গুলোকে আমরা লিস্ট করি। ঠিক আছে, যেরকম এখানে দুটা বড় এক্সাম্পল দেওয়া আছে যে সেট অফ ভাওয়েলস, যেখানে এর মধ্যে আছে এ এ আই ও ইউ,
আরেকটা আছে এ সেট অফ ইভেন নাম্বারস, যেখানে এ ইকুয়াল 2 4 6, তারপরে আরো আছে, তো আমরা বোঝানোর স্বার্থে ডট 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 দিয়ে রাখছি। আরেকটাকে বলে সেট বিল্ডার বা নোটেশন মেথড। এই মেথডে আমরা কোনো একটা সেটকে বর্ণনার মাধ্যমে আমরা ডিফাইন করি। যেমন এই একটা সেট, এরপরে ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা জেনারেল ফর্ম হিসেবে এক্স লিখছি, যে এক্স সাচ দ্যাট এক্স কারা, এক্স হচ্ছে ইজ আ ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেটের মধ্যে যারা আছে তারাই হচ্ছে এক্স। তো এগুলাকে আমি চাইলে এখন আমরা লিস্ট করতে পারবো। অথবা যদি বলি যে এ ইজ এ সেট অফ অল এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান ইভেন নাম্বারস, তাহলে ইভেন নাম্বারের সেটগুলোকে নিয়ে আমি একটা সেট বানাতে পারি। তো এটাকে যে বলতেছি যে দ্য ভার্টিক্যাল লাইন দ্যাট আফটার এক্স টু বি রিড অ্যাজ সাচ দ্যাট। তো আমরা এটা বলতেছি যে কোন একটা সেটকে এই দুই ভাবে আমরা চাইলে বর্ণনা করতে পারি, একটা হচ্ছে টেবুলার মেথড, একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। আচ্ছা, এরপরে আমরা সেটের বিভিন্ন রকমের টাইপস পড়ব। যেমন সবার প্রথমে আছে নাল, এমটি অর ভয়েড সেট। কোন একটা সেটের মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে, ঠিক আছে, তাহলে সেই সেটকে আমরা বলতেছি নাল সেট অথবা এমটি সেট অথবা ভয়েড সেট। ঠিক আছে, যেমন এখানে দুই একটা উদাহরণ দেওয়া আছে, যে আমরা বলতেছি যে এ ইজ সাচ দ্যাট এক্স ইজ অ্যান ওড ইন্টিজার্স ডিভিজিবল বাই 2। তাহলে এমন কোন ইন্টিজার, বিজোড় ইন্টিজার কি পাওয়া যাবে যাকে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এরকম। যেমন আমরা যদি বলি 3 একটা ইন্টিজার, এটাকে কি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? অবশ্যই হবে না। সুতরাং এটা আসলে একটা ফাঁকা সেট, এই সেটের মধ্যে কোনো উপাদান নাই। তো এইটাকে আমরা ডিনোট করার জন্য ফাই, মূলত এটা ফাই না, এটাকে আমরা বলি ওরি, এই ওরির চিহ্নটা ইউজ করি। হ্যাঁ, অথবা চাইলে আমরা আরেকভাবে ইউজ করতে পারি, যে এমটি সেটকে আমরা এভাবে লিখি যে এ ইজ, এভাবে শুধু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা রাখি, অথবা আরেকটা ভাবে লিখি যে এ ইকুয়াল এরকম চিহ্ন দিই ওরি। তাহলে এটা দ্বারা আমরা বোঝাই যে এটা হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, তো পরেরটাতে যাই। তারপরে আছে কি ফাইনাইট সেট। ফাইনাইট সেট হচ্ছে যে সেটের একটা সসীম সংখ্যক এলিমেন্ট আছে তাকে আমরা বলি ফাইনাইট সেট। তাহলে যে সেটের এলিমেন্ট সংখ্যা সসীম, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত গিয়ে শেষ হয়ে যাবে, তাকে আমরা বলতেছি ফাইনাইট সেট। যেমন আমরা যদি ভাওয়েলের সেট নেই, যে এ ই আই ও ইউ, তাহলে এর উপাদান সর্বোচ্চ 5টা, এরপরে সেট শেষ হয়ে যাবে। দেন আমরা যদি বলি যে ইংলিশ অ্যালফাবেটের সেট, তাহলে এইটারও একটা নির্দিষ্ট একটা সীমা আছে। যেমন 26টা লেটার আছে ইংলিশ অ্যালফাবেটে, তো 26টা লেটার শেষ হয়ে গেলে তারপরে এই সেটটা শেষ হয়ে যাবে। তো এই জন্য এটাকে আমরা বলছি ফাইনাইট সেট। ঠিক আছে, একইভাবে তাহলে ইনফাইনাইট সেট কি হবে? ইনফাইনাইট সেট হবে যে সেটের এলিমেন্ট গুলো কখনোই শেষ হবে না। যেমন আমি যদি বলি ন্যাচারাল নাম্বারের সেট, প্রথমে উদাহরণ দিয়ে রাখছি, ন্যাচারাল নাম্বারের সেট এটা একটা অসীম সেট, কারণ এই সেটের এলিমেন্ট কখনোই শেষ হবে না। আপনি যতই একটা নাম্বার বলেন না কেন, ওই নাম্বারের পরবর্তীতে আরো নাম্বার আছে, সুতরাং এই সেটকে লিস্ট করতে গেলে এটা কখনোই শেষ হবে না। এই সেটটা একটা ইনফাইনাইট সেট। আচ্ছা, একইভাবে আমরা পরেরটাতে আসি, যে সাবসেট। আচ্ছা, সাবসেটটা বলতে আমি একটু লিখে দেখানোর চেষ্টা করছি। যে দেখেন, যে ধরা যাক আমরা ধরে নিলাম যে বলতেছে যে এই একটা সেট, এই সেটের মধ্যে আমরা বলতেছি যে 1 2 3 এরকম করে ধরা যাক 100 পর্যন্ত নাম্বার আছে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমি বলতেছি বি একটা সেট, যেখানে আমরা নিলাম 1 2 3 এরকম করে আপ টু 10 পর্যন্ত। দেন সি একটা সেট নিব, যেটাকে আমরা বলতেছি যে শুধুমাত্র জোড় সংখ্যাগুলোকে নিব, শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোকে নিব 1 থেকে 100 পর্যন্ত, 1 3 5 7 ইত্যাদিতে এরকম করে। লাস্ট নাম্বার তাহলে কত হবে? 99। 100 তো হবে না, 100 তো জোড় সংখ্যা। দেন আমরা ডি আর একটা সেট নিচ্ছি, এটাতে শুধুমাত্র 1 থেকে 100 পর্যন্ত যে সমস্ত জোড় সংখ্যাগুলা, সেগুলাকে নিয়ে আমরা একটা সেট বানাবো। তাহলে আমরা এই সেটটাকে একটু লিখে ফেলি ভাবে, 6 লাস্ট নাম্বার কত হবে? 98। দেন আমরা লিখবো যে 100। তাহলে এখানে দেখেন
এই যে বি সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত আমি বি সেটটাকে যদি একটু এইভাবে ড্র করি যে এটা হচ্ছে বি সেটের মধ্যে আসলে কারা আছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো। এখন এই সেটটাই আবার কি এ সেটের মধ্যেও আছে না? এ সেটের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত টোটাল আছে। তো আমি তাহলে বাইরে দিয়ে যদি একটা সেট ড্র করি, যে সেটটা হচ্ছে এ সেট, তাহলে এ সেটের মধ্যে বি একটা সেট আছে, বি এর মধ্যে 1 থেকে 10 পর্যন্ত, আবার এই বি সেটটাই এ সেটের মধ্যেও আছে, কারণ এ তো 1 থেকে 100 পর্যন্ত ধারণ করে। এর মধ্যে 1 থেকে 10 পর্যন্ত যারা, তারা বি এর অন্তর্গত। আবার একইভাবে যদি আমি আরেকটা ড্র করি যে সি একটা সেট, এই সি এর মধ্যে কারা আছে? শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো আছে। এবং ডি একটা সেট, ডি সেটের মধ্যে কারা আছে? শুধুমাত্র জোড় সংখ্যাগুলো সেট আছে। কিন্তু এরা দুইজনেই যে সেটের মধ্যে আছে সেই সেটটার নাম হচ্ছে এ সেট, কারণ এ সেটের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত সবাই আছে। এর মধ্যে যারা আমরা বলতেছি যে বিজোড় অর্থাৎ অড নাম্বার, তারা হচ্ছে সি তে আছে, আর যারা ইভেন নাম্বার জোড় সংখ্যা, তারা আছে ডি তে। অতএব সি এবং ডি উভয়ই এ সেটের মধ্যে আছে। তো আমরা এই টাইপের সেট যারা কোন একটা সেটের সমস্ত উপাদান অন্য একটা সেটের মধ্যেও থাকে, তখন সেই সেটকে আমরা বলি যে অপর সেটের সাবসেট। এই ক্ষেত্রে আমরা যখন দেখতেছি যে, যেমন প্রথম উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতেছি বি সেটটা এ সেটের মধ্যে আছে, তো আমরা এইভাবে লিখি যে বি এর সাবসেট, এবং এটা বোঝানোর জন্য আমরা যে চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে এরকম একটা চিহ্ন ব্যবহার করি যে বি ইজ আ সাবসেট অফ এ। ঠিক আছে, একইভাবে তাহলে এই পাশে যদি আমরা লিখি যে সি হচ্ছে এর সাবসেট, তো এটা বোঝানোর জন্য এভাবে লিখবো যে সি ইজ আ সাবসেট অফ এ, এবং ডিও এর সাবসেট, সুতরাং আমরা লিখবো ডি ইজ আ সাবসেট অফ এ। এইভাবে দুইটা আলাদা আলাদা সেট, বাট একটা সেট এর টোটাল সবগুলো এলিমেন্টই অন্য একটা সেটের মধ্যে আছে, তখন আমরা সেটাকে বলি যে এটা হচ্ছে ওই সেটের সাবসেট। আচ্ছা, এখন আমরা একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি। তো এখানে দেয়া আছে এরকম x ইজ আ পজিটিভ ইভেন নাম্বার, দেন হচ্ছে আবার এখানে বলতেছে যে a ইজ কন্টেন্ট ইন b। ঠিক আছে, সাবসেটকে আমরা বলতেছি যে কন্টেন্ট ইন b, এবং এটাকে এইভাবে লেখা হয় যে একটা সাবসেটের চিহ্ন দেওয়া হয়, নিচে একটা ইকুয়াল চিহ্ন দেওয়া হয়। এই ইকুয়াল চিহ্নটা দিয়ে আমরা আসলে শুধুমাত্র সাবসেট বোঝাই, এবং যদি ইকুয়াল চিহ্ন না থাকে তাকে আমরা বলি প্রপার সাবসেট। অর্থাৎ যখন সাবসেট হবে কিন্তু দুইটা সেট কখনো সমান নয়, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, যেটা হচ্ছে প্রপার সাবসেট। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র এই সাবসেটের চিহ্নটা ইউজ করি তাহলে এটা বোঝাবে যেটা হচ্ছে প্রপার সাবসেট, কিন্তু যদি সাথে নিচে ইকুয়াল চিহ্ন ব্যবহার করি তো এটার দ্বারা বোঝানো হবে যে দুইটা সেট একে অপরের সমানও বটে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সাবসেট। দেন 5 নাম্বার আছে ইউনিট বা সিঙ্গেলটন সেট। যে সেটের এলিমেন্ট মাত্র একটাই তাকে আমরা বলি ইউনিট সেট বা সিঙ্গেলটন সেট। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে a ইকুয়াল a, শুধুমাত্র a একটা নাম্বার, সেটাকে বা a একটা লেটার, সেটাকে দিয়ে আমরা একটা সেট বানাইছি, সেই সেটের একটা এলিমেন্ট, অতএব এটাকে আমরা বলতেছি ইউনিট সেট বা সিঙ্গেলটন সেট। আবার আরেকটা বলছে x such that x is an integer between 3 and 5। আচ্ছা, 3 এবং 5 এর মাঝখানে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা কয়টা সম্ভব? একটাই তো সম্ভব, সেটা হচ্ছে 4। অতএব এই সেটের উপাদানও কয়টা? মাত্র একটাই। এই জন্য এটাকে আমরা বলতেছি ইউনিট সেট বা সিঙ্গেলটন সেট। আচ্ছা, এরপরে পাওয়ার সেটটা আমরা একটু পরে বলতেছি। ডিসজয়েন্ট সেট বলতে এই যে আমরা এখানে মাত্র দেখলাম যে সি এবং ডি দুইটা সেট, এই সেটটার একটাতে 1 থেকে 99 পর্যন্ত আছে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলা, এবং ডি তে আছে শুধুমাত্র জোড় সংখ্যাগুলা। তো যদি দুইটা সেটের মাঝখানে কোনো এলিমেন্ট কমন না থাকে, তো এখানে সি তে আছে সব বিজোড় এবং ডি তে আছে সব জোড়, সুতরাং সি এবং ডি এর মাঝখানে কখনোই কোনো এলিমেন্ট কমন থাকার কথা না। সুতরাং এই যে এই দুইটা সেটকে আমরা বলবো যে এই দুইটা সেট হচ্ছে ডিসজয়েন্ট। ঠিক আছে, এই দুইটা সেট হচ্ছে ডিসজয়েন্ট, যারা
নিজেদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই, তাদেরকে আমরা বলি ডিসজয়েন্ট সেট। ঠিক আছে। আচ্ছা, ইউনিভার্সাল সেট কি? যে আমরা কোনো একটা নির্দিষ্ট আলোচনার সময় পসিবল যতগুলা এক্সাম্পল সম্ভব সেই সমস্তগুলোকে নিয়ে আমরা যদি একটা সেট কল্পনা করি তাহলে সেটাকে আমরা বলি ইউনিভার্সাল সেট। ঠিক আছে, এটাকে এখানে ডেফিনেশনে লেখা আছে, আপনারা একটু চাইলেই পড়ে নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা পাওয়ার সেটটা বাদ দিয়ে গেছি, তো পাওয়ার সেটটা এখন বোঝানোর চেষ্টা করতেছি, একটু খেয়াল করে দেখেন। যে আমরা বলি কোনো একটা সেট, ধরা যাক আমরা বলি যে এ একটা সেট, এ সেটে এলিমেন্ট হচ্ছে আমাদের আছে এ এবং বি। তাহলে এ সেটের এলিমেন্ট আছে এ এবং বি। তাহলে এ সেটের যতগুলো সাবসেট সম্ভব সেই সবগুলোকে নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি তাহলে সেটাকে আমরা বলবো এ সেটের পাওয়ার সেট, এবং সেটাকে লেখা হবে পি অফ এ, এরকম করে। তাহলে পি অফ এ দ্বারা কি বোঝাবে? পি অফ এ দ্বারা বোঝাবে যে এ সেট একটা সেট এবং এই সেটের যতগুলো সাবসেট সম্ভব সেই সবগুলো সেটকে নিয়ে আমরা যে সেট বানাইছি সেটাই হচ্ছে পাওয়ার সেট অফ এ। তাহলে এখন এই যে এ একটা সেট, এ সেটের সাবসেট কতগুলো সম্ভব? তো সাবসেট কি কি সম্ভব? যেমন একটা সেট সম্ভব হচ্ছে শুধুমাত্র এ দিয়ে একটা সেট সম্ভব, আবার শুধুমাত্র বি দিয়ে একটা সেট সম্ভব, আর একটা কি সম্ভব? ওই সেটটা নিজেই সম্ভব। সেটা হচ্ছে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে এ বি এইটাই একটা সেট। ঠিক আছে। আর একটা হচ্ছে ফাঁকা সেট, যেটা অর্থাৎ এই যে ফাঁকা সেট আমরা বলছিলাম ওরি, এই ফাঁকা সেটটা প্রত্যেকটা সেটেরই একটা সাবসেট। ঠিক আছে, আমরা বলছি ফাঁকা সেটটা সব সেটের একটা করে সাবসেট। সুতরাং এই যে এ সেট, এটার ফাঁকাও একটা সাবসেট হবে। তাহলে আমরা লিস্ট করে ফেলছি কয়টা হয়েছে? এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, আর এই যে চারটা। এই টোটালটাকে নিয়ে আমরা যদি একটা সেট বানাই, তো সেট গঠন করতে হলে কি করতে হয়? প্রথমে একটা ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। সুতরাং এইখানে যে সেটটা তৈরি হয়েছে, এই যে 1 2 3 4 এগুলো বাদে, এগুলো জাস্ট আমরা নোটেশন হিসেবে ব্যবহার করছি। এখানে এলিমেন্ট আছে চারটা, একটা, দুইটা, তিনটা এবং চারটা। এইগুলা হচ্ছে পাওয়ার সেট। আচ্ছা, তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এ যদি হয়, আমরা বলতেছি যে 1 2 এবং 3, তাহলে পি অফ এ কত হবে? পি অফ এ মানে হচ্ছে পাওয়ার সেট অফ এ কত হবে? তাহলে আমরা একটু লিস্ট করে ফেলি। একটা হচ্ছে ফাঁকা সেট হবে, দেন এই সেটটা নিজেই একটা সেট হবে, অর্থাৎ এই সেটকে যদি নাম হয় এ তাহলে আমরা ওটাকে লিখে ফেলি ফাই শুধুমাত্র এ। দেন আমরা একটা একটা করে এলিমেন্ট একবার লিখবো, সেটা কি কি? 1, দেন তারপরে আছে 2, তারপরে আছে 3, তারপরে একটা একটা করে এলিমেন্ট শেষ হয়ে গেলে এবার আমরা দুইটা করে লেখা শুরু করব। কি কি? 1 2, তারপর আছে কত? 1 3, আর একটা কি আছে? 2 3। ঠিক আছে, দেখেন তো আর কোনো সাবসেট কি সম্ভব? এই প্রত্যেকটা সেটই কিন্তু এর একটা এক একটা করে সাবসেট। ঠিক আছে, না আর কোনো সেট আসলে সম্ভব নয়। সুতরাং এই কয়েকটা নিয়ে যেটা হবে সেটাই হবে এর সাবসেট। এখন দেখেন তো এখানে এলিমেন্ট কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু একটা সূত্র মনে রাখি, সেটা হচ্ছে যে কোনো একটা সেটের যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, ঠিক আছে, তাহলে ওই সেটের পাওয়ার সেটের এলিমেন্ট গুলা হবে 2 টু দি পাওয়ার n। এখন দেখেন এই যে পি অফ এ তে আমরা বলতেছি এলিমেন্ট সংখ্যা কত ছিল? এ তে ছিল হচ্ছে n এর মান ছিল 3, অর্থাৎ এ তে 3টা এলিমেন্ট ছিল। সুতরাং এখন আমরা এটাকে যদি পাওয়ার সেট বানাই তাহলে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট হওয়ার কথা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 সংখ্যক এলিমেন্ট হওয়ার কথা। এবং 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তো আমাদের এখানে পি অফ এ তে 8টা এলিমেন্ট আছে। ঠিক আগের এক্সাম্পলে যাই, এখানে n এর মান হচ্ছে 2, কারণ আমাদের 2টা এলিমেন্ট আছে। তাহলে এখানে আমাদের টোটাল এলিমেন্ট হওয়ার কথা 2 টু দি পাওয়ার n।
তার মানে 2 n এর মান হচ্ছে এখানে 2, সরি n এর মান হচ্ছে 2, তার মানে কত 4। তাহলে এই 4টা এলিমেন্ট হচ্ছে পাওয়ার সেটে থাকার কথা, তো ঠিক 4টাই আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পাওয়ার সেট। ঠিক আছে, আমার মনে হয় প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হওয়ার কথা। তারপরে যদি সমস্যা হয় তাহলে আমার মনে হয় ভিডিওটা আরেকবার যদি ঠিকঠাক মতো দেখেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।